9 বছর পর যখন বিদেশ থেকে কাউকে না জানিয়ে বাড়িতে আসলাম, এসে দেখি আমার বউ অন্য পুরুষের সাথে এক বিছানাতে শুয়ে আছে। তখন বাড়িটা দেখি বেশ ফাঁকা। অবশ্য ফাঁকা থাকারও তো কথা, আমি আর আমার ওয়াইফ প্রচুর ছেলে ছাড়া আর কেউ থাকে না। কাউকে কিছুই না জানিয়ে সারপ্রাইজ দেব বলে যখন বাড়িতে প্রবেশ করলাম, তখন একটা রুমের দরজা আধা খোলা অবস্থায় রয়েছে। দরজাটা ঠেলে ভিতরে ঢুকতেই দেখি আমার বউ পাশের 3 বাড়ি পরে আতিক ভাইয়ের সাথে একই বিছানাতে শুয়ে আছে। আমি এমনটা দেখবো কখনোই ভাবতে পারিনি। চোখ দুটো আপলক ওদের দিকে তাকিয়ে আছে। কোনো শব্দ ছাড়াই আমি বাইরে বের হলাম। দরজাটা আস্তে করে বাইরে থেকে লাগিয়ে দরজার কাছেই ধপ করে বসে পড়লাম। আমি ভাবতেই পারছি না আমার বউ এমন করতে পারে। আমি চিন্তাই করতে পারছি না আমার বউ আমাকে ধোঁকা দেবে। সারা শরীরের লোক আমার তখন দাঁড়িয়ে গেছে। ডান হাত আর ডান পা আমার নিজে থেকেই কাঁপতে শুরু করে দিয়েছে। আমি ঠিক কি করবো বোঝাতে পারছি না। চারিদিকে একবার তাকালাম, বাড়িটা বেশ উন্নত হয়েছে। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখি বেলা 11টা। তার মানে আমার ছেলে এখন স্কুলে, আর আমার বউ এই সুযোগটা নিয়ে যা ইচ্ছে তাই করছে। কিন্তু কেন? আমার কি দোষ? ভিতরে থেকে তাদের কথা শুনতে পেলাম, ভাবি তুমি এত হট কেন? তোমাকে রেখে ভাই কিভাবে বিদেশে থাকে বুঝতে পারি না। সাথে সাথেই আমার বউ আহানা উত্তর দিল, আতিক তোমাকে না বলেছি আমাদের মিলনের সময় সিফাতের আবুর কথা বলবে না? শুনতে একদমই বিরক্ত লাগে, আর করতেও কেমন আসহ লাগে। আতিক একটু জোরে হেসেই বলল, কি করতে আসহ লাগে? হে হে, আর কেন ভাবি, ভাই আবার কি কর? ভাই তো তোমাকে ভালোবাসে। আহানা বলে উঠে, হোমম বাসে, কিন্তু কাছে তো আর থাকে না। আমারও তো শরীরের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। আতিক আবারও হাসতে থাকে, তারপর বলে, হোমম তাই তো, কাজ ফাঁকি দিয়ে দিনে একবার আর রাতের দিকে একবার তোমার কাছে পড়ে থাকি। আমিও তোমাকে ভালোবাসি। আহানা জবাব দেয়, আমিও তোমাকে এখন ভালোবাসি। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো না প্লিজ। আমি কান খাড়া করে ওদের কথা শুনতে থাকি। কখন গিয়ে আমার শরীর ঘামে ভিজে গিয়েছে খেয়াল করিনি। আমার ছেলেটা ক্লাস 3-তে পারে, ওর আসতে সেই বিকেল হবে। না জানি আতিক আহানার সাথে কতক্ষণ এভাবে রোজ থাকে। গা থেকে শার্ট খুলে ফেললাম। আমার গায়ের লোক আরো বেশি করে দাঁড়িয়ে গেল। আমি ভাবতেই পারছি না এটা আমার সেই আগের আহানা, যাকে আমি কিনা বছর ধরে ভালোবাসি। আর সে, আমাদের বিয়েটা হয়েছিল প্রেম করে। দুজনেই দুজনকে অনেক ভালোবাসতাম। আহানা পাতো আমার থেকে 3 ক্লাস নিচে। মেয়েটা ছিল বেশ গোলগাল চেহারার। রোজ তাকে দেখতাম, কিন্তু কিছুই বলতাম না। প্রায় বছর খানিক ওর পিছনে ঘুরেছিলাম, কিন্তু কোনোদিন কথা বলিনি আমি ওর সাথে। একদিন ওর বান্ধবীকে আমার কাছে পাঠায়। তারপর থেকে আমি ওর সাথে মাঝে মধ্যে কথা বলতাম। এরপর একদিন তাকে প্রপোজ করি। সে রাজি হয়ে যায়। প্রেম শুরু হওয়ার 7-8 মাস পরেই ওর পরিবার ওকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয়। তাই বাধ্য হয়ে পড়া শেষ না করেই আহানাকে বিয়ে করতে হয়েছিল। বিয়ের বছর দেড়েক পরেই আমি আহানাকে রেখে বিদেশ চলে যাই সংসারের টানাটানিতে। এর মধ্যে দেশে আর একবারও আসিনি। অনেক দেনা পাওনা মিটিয়ে একেবারে দেশে ফেরার ইচ্ছে ছিল বলে আর আসেনি। এর মাঝে শুনিয়ে আমাদের একটা ছেলে হয়েছে, নাম সিফাত। কিন্তু যখন সবাইকে অবাক করে দিয়ে বাড়িতে আসবো বলে ঠিক করেছি, আর বাড়িতে এসেই দেখি আমার বউ অন্য একজনের সাথে একই বিছানা